আপনারা জানেন যে কাশ্মীরের পেহেলগাঁও সেখানে একটি সন্ত্রাসী হামলা হয়েছে কিছুদিন আগে। 25 থেকে 26 জন মানুষ তারা সেখানে মৃত্যুবরণ করেছে। আমরা সেই সমস্ত পরিবার এবং সেই সমস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাচ্ছি, যেরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এখন সবথেকে বড় কথা হচ্ছে যে কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ তারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। যেমন কখনো কখনো বলছেন যে এটা পাকিস্তানিরা হামলা চালিয়েছে। আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম পাকিস্তানিরাই হামলা চালিয়েছে, আমি ধরে নিলাম। তাহলে পেহেলগাঁও যে জায়গাটা, এখানে 20 জন জনগণ পিছু একজন করে সেনা। পাকিস্তানের কেমন করে ক্ষমতা হলো যে এত সেনার চোখ আড়াল করে দিয়ে ভারতীয় নাগরিকদের উপরে হামলা চালানো? তাহলে আমরা দেশের সরকারের কাছে আমাদের নিজের নিরাপত্তা কই? এর জন্য তো কেন্দ্র সরকার দায়ী, নরেন্দ্র মোদী নিজে দায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে দায়ী। যেখানে 20 জন নাগরিক পিছু একজন করে সেনা মোতায়েন করা আছে, সেখানে পাকিস্তানের সেনা এসে কি করে হামলা চালায়? এটা তো এক আশ্চর্যকর ব্যাপার। আর তারা আসলো কোন দিক দিয়ে? আবার এই হত্যা লীলা চালানোর পরে ফেরত গেল কিভাবে? এটাও আশ্চর্যকর ব্যাপার। আমি মনে করছি আসলে কেন্দ্রীয় সরকার রাজনীতি করার কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না। উন্নয়ন নেই, রেল বিক্রি করে দিয়েছেন, দেশের বড় বড় সম্পদ বিক্রি করে দিয়েছেন, কোনো কিছু আর নেই। 15 লাখ টাকা 15 লক্ষ করে টাকা মানুষের অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন, সেটাও দিয়ে দিয়েছেন, আপনারা সবই তো জানেন। রাজনীতির কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। ওই জন্য মানুষ হত্যার লীলা চালিয়ে উনি রাজনীতির গদিতে বসে থাকতে চাইছেন। তার একটা জ্বলন্ত প্রমাণ এর আগে গুজরাটের দাঙ্গা হয়েছে, এর আগে বাবরি মসজিদকে নিয়ে দাঙ্গা করেছেন। তারপরে ইদানিং সারা ভারতবর্ষে একটা বড় ইস্যু ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলকে ধামাচাপা দেওয়ার জন্য পেহেলগাঁওয়ে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আর একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে নাম জিজ্ঞাসা করে করে মারা হয়েছে, হিন্দুদেরকে টার্গেট করে মারা হয়েছে। এটা সোশ্যাল মিডিয়াতে বারবার ভেসে উঠছে। সোশ্যাল মিডিয়াতে এটা যেমন ভেসে আসছে যে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের পরিচয় পেয়েছে তারপরে মেরেছে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটাও দেখেছি যে আদিল বলে একটা ছেলে কাঁধে করে নিয়ে একজন হিন্দু দাম্পত্যকে বাঁচিয়েছেন, বাড়ি মহারাষ্ট্রে। আমরা এটাও দেখেছি সাহিল বলে একজন ঘোড়া চালক, ওখানে আর কি দর্শনার্থীদের ঘোড়ায় করে তিনি বেড়ান নিয়ে, ইনি কিন্তু যথাযথ চেষ্টা চালিয়েছেন সনাতনী ভাইদের বাঁচানোর জন্য। এবং আমরা এটাও দেখেছি যে কাশ্মীরের ঘটনাতে আমাদের পশ্চিম বাংলার আপনার নদিয়ার ঝন্টু শেখ নামক একজন বীর জওয়ান দেশের জন্য প্রাণ দিয়েছেন। ঝন্টু শেখকে মারল কে? কে মারল? ও তো মুসলিম। ঝন্টু শেখকে কে মারল? মুসলিম। এই কাশ্মীরকে কেন্দ্র করে বাংলাতে যারা বিশৃঙ্খলা তৈরি করছেন এবং বাংলাতে যারা অশান্তির আগুন লাগাতে চাইছেন, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো পাগল, আমার বড় আশ্চর্য লাগছে এবং সন্দেহ হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে মুসলিমদের, ভারতের মুসলিমদের কোনো সম্পর্ক নেই। পাকিস্তান একটা আলাদা দেশ, ওদের দেশকে আমরা কখনোই সাপোর্ট করি না। আমি ভারতের নাগরিক, আমি ভারতকে ভালোবাসি, এটাই আমার জন্মভূমি, বাপদাদার 14 পুরুষ সেখানে আমার থেকেছে, এটাই আমার কাছে উত্তম। পাকিস্তানকে আমি সাপোর্ট করতে যাব না। তবে আমার সন্দেহ হচ্ছে ভারতীয় মুসলিমদেরকে পাকিস্তানে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো একজন পাগল। কারণ হচ্ছে এই যে পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় হিন্দুদের উপরে আঘাত করেছে। তুমি কেন্দ্রের রাজনীতি করো, হ্যাঁ, বিশাল বড় আপনি একজন নেতা, বিশাল বিরোধী দল নেতা, তা আপনার দেশের সরকার কেমন যে পাকিস্তানের মতো একটা ছোট্ট দেশ
ভারতবাসীদের মেরে চলে যাচ্ছে, নিরাপত্তা কোথায়? কোথায় নিরাপত্তা? আমাদের কোনো নিরাপত্তা নেই দেশের, কোনো নিরাপত্তা নেই এই মুহূর্তে দেশের। মানে বেঁচে থাকতেও বিস্ময়কর ব্যাপার হয়ে গেছে। আর আমার সব থেকে বড় আশ্চর্য ব্যাপার, আপনারা জানেন যে কিছুদিন আগে নরেন্দ্র মোদী নবাব শরীফের কাছে গিয়ে বিরিয়ানি খেয়ে এসছেন পাকিস্তানে। আমার মনে হয় পাকিস্তানে গিয়ে পরিকল্পিতভাবে এটা নিজে করিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। যদি বলছেন কেন, তাহলে শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন কলকাতার রাজপথে। উনি পাকিস্তানের পতাকা কোথায় পেলেন? এখানে তো কোনো কারখানাতে পাকিস্তানের পতাকা তৈরি হবে না, কারণ এটা তো ভারত। তাহলে উনি পাকিস্তানের পতাকা কোথায় পেলেন? ওই জন্য বলছি, কাশ্মীরকে নিয়ে হিন্দু মুসলিম রাজনীতি করবেন না। যে ঘটনা ঘটেছে একটা মারাত্মক মর্মান্তিক ঘটনা, এবং আমি তো মনে করি যে এর থেকে ভারত সরকারকে শিক্ষা নেওয়া উচিত, নিরাপত্তা আরো বাড়ানো উচিত, নিজের দেশের নাগরিকদের সিকিউরিটি আরো বাড়ানো উচিত। এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করুন। আজকে ঝন্টু শেখের মায়ের কোল খালি হয়ে গেল, এরকম অজস্র ভারতবাসী জওয়ান ছেলেরা দেশ পাহারা দায়িত্বের কাজ করছেন, আমাদের নিরাপত্তার জন্য নিজেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। এরকম ঝন্টু শেখের মতো অজস্র মা যেন তাদের কোল খালি না করে দেয়, এবং খালি না হতে হয়। ঝন্টু শেখের স্ত্রীর মতো যেন অসহায় বিধবা আর কেউ না হয়ে যায়। ঝন্টু শেখের ছেলের মতো এতিম অনাথ যেন আর কেউ না হয়ে যায়। সরকার, আপনি এই ব্যাপারগুলো তদন্ত করুন। যারা কাশ্মীরকে হিন্দু মুসলিমের চোখে দেখে রাজনীতি করতে চাইছেন, আমি তো মনে করি তাদের শরীরে মানুষের চামড়া বলে কিছু নেই। এই ঘটনা যারাই করুক, কাশ্মীরে যারাই এই হত্যালীলা চালাক, সন্ত্রাসীদের কোনোদিন কোনো ধর্ম হয় না। সে হিন্দু নয়, সনাতনী নয়, সে দলিত আদিবাসী মুসলিম কেউ নয়, সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। এ কাজ যারাই করেছেন অন্যায় করেছেন। আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি যে এই অপরাধীদেরকে চিহ্নিত করা হোক, কিন্তু চিহ্নিত করা হবে না, কারণ এই যে ঝোলা খুললে বিড়াল বার হয়ে যাবে। অপরাধীদের চিহ্নিত করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, ঝোলা খুললে বিড়াল বার হয়ে যাবে। নবাব শরীফের বাড়িতে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন, আর শুভেন্দু অধিকারী কলকাতাতে রাজপথে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন। উনি পতাকা কোথায় পেলেন? কোথায় পেলেন উনি? আমাদেরকে বলছে পাকিস্তান চলে যাও, পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই দেশ ক্ষুদিরাম, বাদল, বিনয়, প্রফুল্ল, আশফাকুল্লাহ খান, ইসমাইল অমৃতসরী, আহমদুল্লাহ, এই সমস্ত হিন্দু মুসলিম যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদেরকে এই দেশ ছাড়া করেছি আমরা সেই হিন্দু মুসলিম যারা সম্প্রীতি বজায় রেখে এই ভারতবর্ষ আমরা ছোট থেকে আস্তে আস্তে করে বড় হয়েছি। কিছু অসাধু রাজনৈতিক নেতাদের কারণে এই সম্প্রীতিকে নষ্ট করবেন না, এই ভ্রাতৃত্ববোধ নষ্ট করবেন না। আপনি হিন্দু, আমি মুসলিম, এই পরিচয় না দিয়ে প্রথমে আপনাকে পরিচয় দিতে হবে আমি একজন ভারতের নাগরিক, আমি একজন মানুষ। দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখন অনেক তোমার বাকি। তোমার ব্যবহারে কুকুরের ব্যবহার খুঁজে পাওয়া যেতে পারে, তোমার কথাতে কুকুরের মতো চরিত্র ফুটে উঠতে পারে, তোমার আখলাক চরিত্রে গরুর মতো চরিত্র ফুটে উঠতে পারে, কিন্তু পৃথিবীতে তুমি যাই কিছু হতে পারো, মানুষ হবার অনেক দেরি। মানুষ হতে শিখুন, মানুষকে এইভাবে বিশৃঙ্খলা ছড়াবেন না। কোথায় কাশ্মীরে ঘটনা ঘটেছে ওইটাকে নিয়ে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে যে মুসলিমদেরকে একটা কোণ ঠেসা করার চক্রান্ত করছে। আবার কেউ কেউ বলছে যে প্যান খুলে দেখা হয়েছে কে হিন্দু কে মুসলিম, কলেমা পড়তে বলা হয়েছে। এগুলো সব মিথ্যা কথা, মিথ্যা ভিডিও। আমরা আল্লাহর উপরে বিশ্বাসী, আল্লাহর পক্ষ থেকে সত্য প্রকাশ হবেই ইনশাআল্লাহ, যে পাহেলগামের ঘটনার পিছনে কি 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 সত্যতা ছিল। আপনারা ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেবেন।